আমি একজন মা হিসাবে যেমন চাই আমার সন্তানরা ভালো থাকুক, ঠিক তেমনি একজন হবু মাও চায় যে তার সন্তানটা ভালোভাবে এই পৃথিবীতে আসুক, তাই না? তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো যাই হোক, আজকের ব্লগটা একদম বছরের দ্বিতীয় দিন। তো খুব ভালোভাবে আজকের দিনটা যেমন কাটাবো, প্রত্যেকটা দিনই চাইবো সেইভাবে কাটানোর জন্য। আজকের ব্লগটা অন্যান্য ব্লগের থেকে কিন্তু আমার কাছে খুবই একটা স্পেশাল একটা ব্লগ। তার কারণ হচ্ছে, তোমরা অনেকেই জানো দুষ্টুকে কিন্তু আমি স্কুলে ভর্তি করেছিলাম, আর সেই দিনটাই হলো আজকে হলো দুষ্টুর প্রথম স্কুল যাওয়া। আমার ছোট্ট সোনাটার জীবনের প্রথম একটা অধ্যায় শুরু হবে আজ, আর সেই জন্যই আজকের দিনটা স্মৃতির পাতায় যুক্ত করে রাখতে চাই তোমাদের সাথে নিয়ে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আজকের ব্লগটা আমার কাছে যেমন স্পেশাল, ঠিক তেমনি একটা হবু মায়ের কাছেও কিন্তু স্পেশাল। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝতেই পেরেছো। তো যাই হোক, আজকে আমার দুষ্টুর যেহেতু প্রথম স্কুল যাওয়া, তো সেই জন্যই আজকের দিনটা একটু তাড়াহুড়ো করছি সকাল থেকেই। সেরকমভাবে তোমাদের সঙ্গে কোনো কাজকর্ম শেয়ার করতে পারবো না। আরও একটা কথা, সেটা হলো আজকে প্রচণ্ড শীত পড়েছে। আর দেখো, বলতেই ভুলে গেছি, আজ হচ্ছে বৃহস্পতিবার 2 তারিখ, আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। মানে বছর শীতে আজকের দিনটাই আমার মনে হচ্ছে যেন প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো একটা সোয়েটারে মানে গায়ে দিয়ে কিছু হচ্ছে না, তার সঙ্গে ভাবছি একটা চাদরও জড়িয়ে নেব। আর চাদর পরে কাজকর্ম করতে অসুবিধাও হয়, সেই জন্য এই দেখো এই সোয়েটারটা পরে নিলাম। আর এই সোয়েটারটা না আমার বেশ মানে ভালো লাগে গায়ে দিতে, অন্তত কাজ করে আমি শান্তি পাই, বেশ কান টান ঢেকে বেশ কাজ করা যায়। তো যাই হোক, চলো গ্যাসটাকে মুছে নিই। গ্যাসটা যদিও নোংরা নেই, তবুও একটু চা করব, সেই জন্য গ্যাসটাকে মুছে নিচ্ছি হালকা করে। আর আজকে আমাদের বাড়িতে রান্নাবান্না একদম মানে বন্ধই বলতে পারো, কারণ দুবেলা ঠিক নয়, 3 বেলাই নেমন্তন্ন। 2 মেয়ের সকালে, দুপুরে, রাত্রে 2 বেলাই নেমন্তন্ন আছে, আর আমার শুধু রাত্রে আছে। আর এদিকে আমি গ্যাসটা মুছে নিচ্ছি, চা করব তোমাদের বললামই। সকালে যেহেতু রান্নাবান্নার ঝামেলা খুব একটা নেই, তো সেই কারণেই চা করব। চা আর কি, দুষ্টুকে একটু চা বিস্কুট খাওয়াবো, খাইয়ে নিয়ে যাব ওকে স্কুলে, মানে অঙ্গনওয়াড়ি স্কুলে। আর অঙ্গনওয়াড়ি স্কুলটা যেহেতু সকালে হয়, সেই কারণে অসুবিধা খুব একটা হবে না। ওকে বেলার দিকে আমি কিন্তু টাইম মতন ওকে স্কুলে নিয়ে যেতে পারবো। তো চলো ঝটাপট চাটা করে নিই, ওকে খাইয়ে নিয়ে সোজা যাব হচ্ছে স্কুলে। তারপর ওকে নিয়ে যাব হচ্ছে বড় স্কুলে। তো রান্নাবান্না নেই, তার কারণ হচ্ছে যে বললাম আজকে আমাদের অনুষ্ঠানের নেমন্তন্ন আছে, আর সেটা হচ্ছে বেবি শাওয়ার। সকালে 2 বোনের হচ্ছে লুচি আর তরকারি খাওয়ার নেমন্তন্ন, দুপুরে হচ্ছে ওদের খাওয়ার নেমন্তন্ন। আর আমার একার জন্য কি রান্না করতে ইচ্ছে করে বলো? গতকালের ভাত রয়েছে, মাংস তরকারি রয়েছে, সেটা দিয়েই কোনো রকমে দুপুরটা আমি চালিয়ে নেব। তারপরে দুষ্টুকে স্কুলে নিয়ে যাওয়ার একটা তাড়া আছে, কারণ আজকে যেহেতু প্রথম দিন। আর দুষ্টুরও তো ভীষণ আনন্দ, আজকে ও নতুন একটা স্কুলে যাবে, ভীষণ আনন্দ করছে মেয়েটা। আর দুষ্টুকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে যেতে হবে আমাকে বাজারে, কারণ অনুষ্ঠান বলে কথা, গিফট একটা আনতে হবে। দুষ্টুর বাবা সকালেই টাকা দিয়ে গেছে। তো দুষ্টুর স্কুল থেকে এসে তারপরে যাব হচ্ছে বাজারে। তো যাই হোক, আজকের দিনটা খুবই ব্যস্ততম একটা দিন। রান্নাবান্না না থাকলেও কিন্তু প্রচুর কাজ রয়েছে। তো যাই হোক, চাটা খেয়ে মানে তারপরে দুষ্টুকে স্কুলে দিয়ে আসলাম। তারপরে দেখো, এত শীতের মধ্যে কি বলি তোমাদের, জানালা মোটে খোলা যাচ্ছে না। তো বেলা বাজে এখন প্রায় 9:30, জানালাটা খুলে দিলাম আর স্কুলে যাওয়ার জন্য রেডি হব। তো আজকে যেহেতু প্রথম স্কুল, যদিও ক্লাস হবে না, কারণ আজ হচ্ছে স্কুলের জন্মদিন। তো সেই কারণে আজকে রয়েছে স্কুলে একটা অনেক বড় অনুষ্ঠান। সেই কারণেই যদিও না গেলেও হতো, কিন্তু প্রথম দিন না গেলে এটা হয়তো আমার দুষ্টুরই হয়তো মনটা খারাপ হতো। তো সেই কারণে বললাম, বাবা আজকে তো ক্লাস হবে না, তো বই খাতা নিতে হবে না। ও বলছে, না মা, আমি যেহেতু স্কুলে যাব, আমাকে বই খাতা, ব্যাগ, টিফিন বক্স সব কিন্তু গুছিয়ে দেবে। তো যাই হোক, টিফিন বক্সটা আজকে লাগবে না, কারণ টিফিন দেওয়ার তো কোনো ব্যাপার নেই। আজকে হচ্ছে বই খাতা ওকে দিতেই হবে। তো সব কিছুই নতুন, বই খাতা, ব্যাগ, পেন্সিল বক্স, অল টোটাল সব কিছুই কিন্তু নতুন। আর আমি যখন প্রথম স্কুলে গেছি প্রথম দিন, সেই দিন ছিল একটা বই, একটা হচ্ছে প্লাস্টিকের বস্তা, আর একটা স্লেট পেন্সিল, ব্যাস এই ছিল আমার প্রথম দিনের স্কুল যাওয়ার অভিজ্ঞতা। আর এখন সময়ের সঙ্গে সঙ্গে তো সব কিছুই পরিবর্তন হয়েছে, তাই না? তো সেই কারণেই বাচ্চাদের কিন্তু চাহিদারও পরিবর্তন হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সব কিছু গুছিয়ে নিচ্ছি। এবার যাব হচ্ছে সাইকেলে। আমার যে পুরনো সাইকেলটা, সেই সাইকেলটা খারাপ হয়ে রয়েছে, তো যাব হচ্ছে বড় মেয়ের সাইকেলটা নিয়ে।
আজ হচ্ছে বড় মেয়ের স্কুল অফ, ওর হচ্ছে 3 তারিখ থেকে স্কুল শুরু। তো দেখো সব কিছু গুছিয়ে নিলাম, স্কুল ড্রেস, ব্যাগ সব কিছু গুছিয়ে নিয়ে এবার বিছানাটা ঝেড়ে নিচ্ছি, কারণ ঘরটা মুছে তারপরে যাব হচ্ছে স্নানে। আমি ঘরটা মুছে নিলাম। তো ঘড়িতে তোমরা দেখতেই পাচ্ছ 10টা প্রায় 20 ছুঁই ছুঁই হবে। এদিকে দুষ্টুকেও রেডি করিয়ে দিয়েছি। আর হচ্ছে কি বলতো, ওর স্কুলের ড্রেসের সঙ্গে নেই হচ্ছে বেল্ট। বড় মেয়ের একটা বেল্ট ছিল, সেটা আবার লাল। তো যাই হোক, এই নীল সাদা ড্রেসের সঙ্গে কি লাল বেল্ট যায়? তো সোয়েটার দিয়ে ভালো করে ঢেকে দিলাম যাতে বোঝা না যায়। তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, কারণ 10:30টার মধ্যে আমাকে স্কুলে পৌঁছতে হবে। আর যেহেতু বেশি দূর নয় স্কুল, আমাকে বেশি তাড়াহুড়ো করে সাইকেলও চালাতে হবে না। তোমরা যারা আমার ব্লগটা এই পর্যন্ত দেখছো, তো সবাই আমার দুষ্টু সোনাকে একটু আশীর্বাদ করো, ওর জীবনে যাতে ভালো মানুষ হতে পারে, আর কিছুই চাই না। তো তোমরা একটু ওকে আশীর্বাদ করো। তো চলো স্কুলের দিকে এবার রওনা হই, না হলে এবার কিন্তু সত্যি সত্যি অনেকটা দেরি হয়ে যাবে। আর আজ যেহেতু স্কুলের প্রথম দিন, তাই আমি চাই না যে আমার দুষ্টুটা লেট করে স্কুলে পৌঁছাক বা ওর মন খারাপ হোক। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তো দুষ্টুকে নিয়ে বেরিয়ে চলে এসেছি, অনেকটা রাস্তা সাইকেল চালিয়ে চলে এসেছে। এই যে দুষ্টু পেছনে, বাবা হাই বলে দাও। তো যাই হোক চলো, খুব এক্সাইটেড দুষ্টু আজকে, ঠিক আছে? তো একদম স্কুলের কাছাকাছি চলে এসেছি। তো চলো বড় কথা হচ্ছে, পা ফাঁকা করে রাখো বাবা। ঠিক আছে, সবাই স্কুলে যাচ্ছে। বসে পড়া হয়ে যাবে, কিছু হবে না, বসে পড়ো। 1974 সালের জানুয়ারির 1 তারিখে স্কুলটা তৈরি হয়েছিল, সেই জন্য 1 তারিখে স্কুলের জন্মদিন পালন করা হয়। তো একজন বিদেশিনীকে তোমরা হয়তো আমার ভিডিওতে দেখতে পাবে, যিনি এসেছেন সুদূর জার্মানি থেকে। হাততালি দে বাবা। বাজে প্রায় 12:30, অনুষ্ঠান শেষ হলো। আমি এলাম পিসির এখানে। তো পিসি রয়েছে এখনো স্কুলে, পিসি আসবে। পিসির ঘরে আর কি দরজা বন্ধ রয়েছে। দুষ্টুর ব্যাগ রয়েছে পিসির ওখানে, কারণ ব্যাগ আর তো আজকে লাগেনি, মানে বই খাতা আজকে লাগেনি। তাড়াতাড়ি বলবি আসতে, হ্যাঁ। আর সেই কারণেই পিসি আর কি ঘরের তালা দিয়ে আর কি স্কুলে গেছে। তো ব্যাগ রয়েছে ঘরে, ব্যাগটা নেব, নিয়ে তারপরে আর কি যাবো, ঠিক আছে? তো এখান থেকে দুষ্টুকে নিয়ে আগে বাড়িতে যাব, বাড়িতে রেখে তারপর যাব হচ্ছে আমি বাজারে। তো কী কারণে বাজারে যাব সেটা তো তোমাদের আগেই বলেছি, ঠিক আছে? তো যাই হোক চলো। তো দুষ্টুকে বাড়িতে রেখে আমি চলে এলাম বাজারে। আর কি নেব সেটা তো তোমাদের মনে হয় আগেও বলেছি। তো চলো, মানে সাইকেলটা নিয়ে ভিডিও করা মানে ভীষণই প্রবলেম হচ্ছে। তো জামা কাপড়ের দোকানে ঢুকলাম, একটা স্টেশনারির দোকানে ঢুকলাম। তো কি নিলাম সেগুলো তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে চলো শেয়ার করছি। বাজার থেকে চলে এসেছি, আর বাজার থেকে কি এনেছি চলো তোমাদের সঙ্গে এবার সেটা শেয়ার করি। এনেছি হচ্ছে এই যে একটা ট্রে এনেছি লাড্ডু, আর এখানে আছে টোটাল 12টা লাড্ডু আছে। তো 12টা লাড্ডু নিয়েছে হচ্ছে 40 টাকা। আর আমি যদি দোকান থেকে লাড্ডু লুজ কিনে আনি তাহলে নেবে হচ্ছে এক একটা লাড্ডু 5 টাকা করে, মানে 60 টাকা। সেই জন্য দুষ্টু একটু লাড্ডু খেতে পছন্দ করে, তাই আমি প্রায় ওর জন্য লাড্ডু নিয়ে আসি, এরকম ট্রে নিয়ে আসি। এনেছি হচ্ছে কলা, এই যে
ও দুষ্টুর জন্য বিশেষ করে, কারণ ওর এখনও পর্যন্ত পয়সাটা মানে পটির সাহায্যে বের হয়নি, সেই জন্য ওকে রেগুলার কলা খাওয়াচ্ছি। আর এনেছি যেটা হলো সেটা এই যে বেল্ট, সুতির বেল্ট তো পেলাম না, এই যে লাইলনের বেল্ট পেলাম। সুতির বেল্ট বলছে বানিয়ে নিতে হবে, তো দেখা যাক এটা দিয়ে কোনো রকম কাজ চলুক। তারপরে এনেছি ওর জন্য একটা বোতল, কারণ ওর বোতলের একটা প্রয়োজন স্কুলের জন্য। আর যেটা এনেছি আর এনেছি হচ্ছে একটু কুমড়ো। আর এনেছি যেটা গিফটে দেওয়ার জন্য একটা ছাপা শাড়ি। এই যে ঠিক আছে। তো যাই হোক, এটা পছন্দ হলো, এটাই নিয়ে নিলাম। তো চলো, এখন আর তোমাদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করব না, একবারে তোমাদের সঙ্গে রাত্রে কথা হচ্ছে বা দেখা হচ্ছে, ঠিক আছে? ভুলবো না যেন কিছু। এখন বাজে প্রায় ঘড়ির কাঁটা ওই 8টা হবে। তো সেজে গুজে চলে এসেছি দুই মেয়েকে নিয়ে, কারণ এটা একটা সাধের অনুষ্ঠান, এখানে বেটা ছেলেরা সহসা মানে আসতে লজ্জা পায়। তো যাই হোক, চলে এলাম সেজে গুজে। আর এসেই প্রথমেই আর কি ফুচকার দেখো স্টলে বসে পড়েছি, মানে ফুচকা খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর আজকে ফুচকা খাওয়ার সময় ফুচকাওয়ালাকে জিজ্ঞাসাও করতে হবে না ক টাকার হলো, বা ফুচকাওয়ালাও জিজ্ঞাসা করবে না যে ক টাকার খাবেন। তো আনলিমিটেড ফুচকা। তো আবার কাকিমা বলছে বেশি আবার ফুচকা খেও না, কারণ রাতে কিন্তু খেতে পারবে না। বললাম কাকিমা সবই খাবো, চিন্তা করো না। সেই জন্য কিন্তু সারাদিন আজকে না খেয়েই রয়েছি, যে রাত্রে আজ বেশ জমিয়ে খাবো। আর এদিকে দেখো এই যে হবু মা বসে রয়েছে খুদেদের নিয়ে, তার মধ্যে আমার দুষ্টুও রয়েছে। তো সবাই প্রে করো যেন এই মা খুব সুন্দর এবং সুস্থ সবলভাবে যেন তার বাচ্চাকে এই পৃথিবীতে নিয়ে আসতে পারে। একজন হবু মায়ের কাছে আজকের এই দিনটা যে কতটা স্পেশাল, সেটা একজন মা হয়ে আমিও বুঝতে পারি। আর আজকের এই দিনটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য আমরা প্রত্যেকেই এখানে উপস্থিত হয়েছি। আর সবাই খুব আনন্দ করছি, মজা করছি। অনাগত শিশুটা যেন খুব সুন্দর এবং স্বাভাবিকভাবে আমাদের মাঝে আসতে পারে। তো যাই হোক, এদিকে দেখো দুই জায়ের খুনসুটি, সবাই মিলে অনেক অনেক মজা, অনেক অনেক আনন্দ করলাম। তারপর চলে এলাম একদম সব শেষে হচ্ছে খাওয়ার পর্বে। তো যাই হোক, আজকের মেনুতে কি কি আছে তোমাদের দেখিয়েই দিলাম। তো চলো খাওয়া দাওয়া সেরে তারপরে তো আবার শীতের রাত, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় বাজে কিন্তু এখন 9:30। তো খেয়ে টেয়ে নিয়ে তোমাদের টাটা বাই বাই জানিয়ে আজকের ভিডিওটা শেষ করব। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আর আজকে আমার ব্লগটা যদি কেউ প্রথম দেখে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই, ঝটাপট সাবস্ক্রাইব করে দিও। পাশের বেল আইকনটি কিন্তু ক্লিক করতে একদম ভুলে যেও না। তো চলো, জমজমাট খাওয়া দাওয়ার পর তোমাদের তো বিদায় দিতেই হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, মজায় থেকো, হাসতে থেকো, এইভাবেই নতুন বছরটা কাটাতে থেকো। তো চলো দেখা হচ্ছে পরের